সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। আমার মশাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি। সেই রাতে ডিউটি গেছে, এতক্ষণে এসছে, আবার এক্ষুনি দৌড়াবে। আমার জল গরম। চা জল দিয়ে দিলাম মশাইকে। দেখো বাইরে মেঘ করেছে। রেডি হয়ে গেছে আবার ডিউটি যাওয়ার জন্য। মশাই ডিউটি থেকে এসে ওদের চাল দিয়ে দিয়েছে, খাচ্ছে। আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। হালকাও হয়ে গেল। চলে গেল ডিউটি। চা নিয়ে নিলাম। বড়মার সাথে আবার ডিউটি চলে গেছে, ওই জন্য আবার দেখো কিছু ইচ্ছা হচ্ছে না, শুধু ঘুম পাচ্ছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে, আবার চা গরম করলাম একটু। চা বিস্কুটটা খাই, কারণ চান টান করতে হবে, পুজো দিতে হবে। চন্দনাকে দিয়ে দিলাম চার বিস্কুট। কে কে পছন্দ করো বিস্কুটের গুঁড়ো? দেখো আমি লাল চা দিয়ে বিস্কুটের গুঁড়ো খাচ্ছি। এই কাজ নাই তো ধান বাজার কি এখন আমার অবস্থা। চলো খাই। দেখো বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে। ঘুমোট হয়ে থাকতে থাকতে এখন বৃষ্টি নেমেছে। হয়ে গেল এক পশলা বৃষ্টি। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কে বলবে এখনই বৃষ্টি হয়েছিল, দেখো কি রোদ বেরিয়েছে, আবার মেঘও হয়ে আছে, মেঘটাও আসছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে ঘরে পুজো দিয়ে দিলাম। আর বড়মশাই তো সেই কালকেও রাতের বেলায় ডিউটি গেছে, দশটা নাগাদ ডিউটি গেছে। ভোরবেলায় এসে সেই 20 মিনিটের মতো এলো, এসে চান করলো, চাটা কোনো ক্রমে খেলো আর চলে গেল আবার বাইরে গেছে ডিউটি আজকে। আবার আস্তে আস্তে কখন হবে জানি না। আমি রান্নাও করিনি, শুধু আলুর তরকারি করে রেখে দিয়েছিলাম কুকারে, যদি আসে তো করবো কিছু। আর আমি জানি এখন আসতে পারবে না, একেবারে রাতেই খাওয়া দাওয়া করবে যা খাবে। তো ওই জন্য আলু তরকারি করে রেখেছি, আমি খেলে একটু মুড়ি খাবো, আর ভাত রুটি কিছু করবো না। আর ছেলে তো ওখানে পিসমশাই দাদা দিদি সবার সাথে আছে, ক্লাসও আছে ওর, আজকে ক্লাসও যাবে। কালকে তো হ্যাপি বার্থডেও পালন হয়েছে খুব ভালোভাবে। চলো এদিকে দেখো, কখনো রোদ কখনো মেঘলা। এই একটু আগে ঝিমঝিমিয়ে বৃষ্টি হলো, আর এখন দেখো একদম কড়কড়া রোদ। ওই জন্য ছাদেও কাপড় দিচ্ছি না, কে আনবে তুলে। চলো বন্ধুরা, এদিকে টুকটাক কাজগুলো সারি, নিজেও একটু মুড়ি টুড়ি কিছু খাই, তারপরে আবার আসছি। দুপুরবেলায় আমার খাবার মুড়ি আর তরকারি খেয়ে নেবো, তরকারি রাখা থাকবে, বড়মশাই এলে
বিকালে যদি আসে একটু মুড়ি খাবে, তখন রাতে খাবার করে দেবো। চলো খাওয়া দাওয়া করি। ডিউটি থেকে চলে এলো, চানও করে নিয়েছে, দিয়ে দিয়েছি চা, বিস্কুট আর জল। আমি ওই চাটা খাই, চাটা খেয়ে যাব, সন্ধ্যা পুজো দেবো। ঘরে দিয়ে দিলাম সন্ধ্যা পুজো, পুজো দেওয়া হয়ে গেছে। বরমশাই তো শুয়ে পড়েছে, আর রাতে রান্না করিনি, ওই জন্য টেবিলে ওঠা হয়নি, পড়ে রয়েছে। শুধু চা খেয়েছে এসে বরমশাই, চা বিস্কুট খেয়ে এখানেই শুয়ে পড়েছিল, খাটে গিয়ে শুয়ে পড়েছে। খাবো না বললো, ওই জন্য রান্না করলাম না। বালিশগুলো বার পরাইনি, কালকে পরাবো। বিছানাগুলো ফাঁকা, ছোটও নাই, ছোটো গেছে আদ্রাই, আর দেবম তোর পিসুমনির ঘরে লাকনাতে। বরমশাই আজকে নিয়ে এসছে মিহিদানা আর সীতাভোগ, খুলিনি, একেবারে কালকেই খুলবো, কালকেই খাবো। বন্ধুরা, রাতে তো আর রান্নাবাড়ি করিনি, কারণ বরমশাই ওই 6:30 7:30 নাগাদ এলো। চান টান করে, সকালে চান করে গিয়েছিলো, তাও এসে আবার সারাদিনে জার্নি হয়েছে, চান করে চা বিস্কুট খেয়েছে, ব্যাস গিয়ে শুয়ে পড়েছে। খাবো না আগেই বলে দিয়েছে, ওই জন্য আর বানায়নি রান্না। সেই সকালবেলায় যা তরকারি বানিয়েছিলাম, মুড়ি খেয়েছে, আমিও আর খাওয়া দাওয়া করিনি। একেবারে সকালে দেখা যাবে, ভালোই ছুটি কাটাচ্ছি আমি। রান্নাবাড়ি কমপ্লিট করেছি, চোখটা দেখো খোলাটা কমেছে, আর একটুকুনি বাকি। ঘুমিয়েও গেছে বরমশাই, আর খাওয়ার জন্য অন্তত আর ডাকবো না, যে থাক, শরীরটা বিশ্রামের দরকার। কদিন পর পর ডিউটি হয়েছে, ছেলের সাথেও ফোনে কথা হয়েছে, ও কোচিং সেন্টার থেকে চলে এসছে, খাওয়া দাওয়া করে ওর পিসেমাসের সাথে চলে গেছে ওর রুমে, রাতে পড়বে, নিজের কাজ নিজে করে নেবে, অত চিন্তা করার নাই। আর বরমশাই আজকে আসার সময় মিহিদানা সীতাভোগ নিয়ে এসছে, জিজ্ঞেস করলো, তাই আমি বললাম অল্প করে এলো, কারণ দুই ছেলের কেউই নাই ঘরে, তো খাবো আমিই খাবো, বরমশাই সবগুলো খাই না, তাই জন্য অল্প করে আনতে বলেছি, নিয়ে চলে এসছে, রাখা আছে, কাল খাবো। চলো বন্ধুরা, আর আজকে তো যেমন গরম লাগছে, তেমনি মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, এক ফোঁটা করে রোদও উঠেছে, আবার বৃষ্টিও হয়েছে, দেখো এখনও মেঘ ডাকছিল। জানলা দরজা বন্ধ, বৃষ্টি হলেও জানতে পারবো না। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।